খাবারের ভ্যানে লুকিয়ে বিমান পরিবর্তনের আলোচনার মধ্যেই এবার মুখ খুললেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাটো সম্মেলন শেষে তুরস্ক ছাড়ার সময় সম্ভাব্য হামলার হুমকিতে নিরাপত্তার স্বার্থেই গোপনে বিমান বদলের কথা বলেছেন তিনি। খবর বিবিসির। ঘটনাটি গত ৮ জুলাইয়ের ন্যাটো সম্মেলন শেষে তুরস্কের রাজধানী আঙ্কারা ছাড়ছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেদিন টেলিভিশন ক্যামেরার সামনে পুরনো এয়ারফোর্স ওয়ানে উঠতে দেখা যায় তাকে, কিন্তু সেটি যে তার গন্তব্যের বিমান নয় তা তখন জানতেন না বিমানে থাকা সাংবাদিক ও হোয়াইট হাউসের অনেক কর্মকর্তা। বিমানে ওঠার পর গোপনে সেখান থেকে বের করে আনা হয় ট্রাম্পকে, আর এই কাজে ব্যবহার করা হয় একটি খাবার সরবরাহের ভ্যান। ভ্যানটি বিমানের দরজার সামনে উঁচু করে নেওয়া হয়। এরপর সেটির আড়ালে ট্রাম্পকে অন্য একটি সামরিক বিমানে তুলে দেওয়া হয়। গেল কয়েকদিন ধরে বিষয়টি নিয়ে নানা আলোচনার মধ্যে এবার বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাম্প নিজেই। মঙ্গলবার তিনি বলেন, সিক্রেট সার্ভিস ও সামরিক বাহিনীর পরামর্শেই অন্য বিমান নেওয়ার সিদ্ধান্ত হয়। নিরাপত্তা কর্মকর্তারা যা করতে বলেছেন তিনি সেটিই করেছেন। অবশ্য ট্রাম্পের ভাষ্য, হুমকির বিষয়টি নিয়ে তিনি খুব বেশি জানতে চাননি, কারণ তিনি নিয়মিতই অনেক হুমকি পান। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সিবিএস নিউজ জানায়, ট্রাম্পকে বহনকারী বিমানে ক্ষেপণাস্ত্র হামলার একটি বিশ্বাসযোগ্য হুমকি শনাক্ত করেছিল যুক্তরাষ্ট্র। অন্যদিকে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ন্যাটো সম্মেলন শেষে একজনকে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র সহ দেখা যাওয়ার তথ্যও পেয়েছিল মার্কিন গোয়েন্দারা। এর আগে ন্যাটো সম্মেলনের সময় নিজেকে ইরানের নম্বর 1 টার্গেট বলেছিলেন ট্রাম্প। তবে গোপনে বিমান পরিবর্তনের ঘটনায় প্রশ্ন উঠেছে, প্রথমে যে এয়ারফোর্স ওয়ানে ট্রাম্পকে উঠতে দেখা গিয়েছিল সেটিতে থাকা অন্যরা কতটা ঝুঁকির মধ্যে ছিলেন। ট্রাম্প অবশ্য দাবি করেছেন, তাকে পরে যে সামরিক বিমানে নেওয়া হয় সেটিই ছিল আরও বেশি ঝুঁকিতে। ডেস্ক নিউজ, প্রতিদিনের বাংলাদেশ।